Allegations have come to the fore of an illegal sand mining racket continuing unabated from Barak River near Dakshin Krishnapur in Sonabari Ghat under Assam Silcha Sadar Forest Range Office. This has not only crippled vegetation of the farmers but has been hampering the roads and buildings adjacent to it. Farmers of the area allege that potatoes, cabbage and other crops got destroyed due to this illegal mining that began a month back in this area. Locals complain that no remedy has been found even after raising the matter to the District Commissioner of Cachar, Mridul Yadav. Javed Ahmed Barbhoia, a local resident, said more than a few thousand trips of trucks carrying sand from this place have moved out. For the past 2 to 3 days, they have started such nefarious activity even during the day. The mining of sand has resulted in the soil along the river seriously eroding. Damages have been reported from Dakshin Krishnapur LP School, M. Beni Madhav ME School and Anganwadi Center and Dakshin Krishnapur PHE Water Supply Center. Javed alleged that a group of miscreants of Sonabari Ghat having nexus with the forest department are carrying out this illegal business affair. A murder also took place in 2016 in this area owing to a sand syndicate running the operations, informed Javed. একটা অবৈধভাবে বালি খনন চলি আছে। এটা সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম। এটা কলঙ্কিত একটা বালি ঘাট। এটা এখানে আগে 2016 একটা মার্ডার হয়েছে এই বালির সমস্যা নিয়ে। আবারও দেখা যায় এই বছর কিছু অবৈধ ব্যবসায়ী তারা অবৈধভাবে এখানে বালি সিন্ডিকেট করছে। এটা আমরা আদৌ জানি এখানে ক্ষেতর জায়গা, কৃষকের জায়গা। তারা কৃষকের জায়গা জবরদস্তি করে এখানে বালি কীরকম এটা সুযোগ পেল বা এতটুকু হয়ে গেল। হাজার হাজার গাড়ি অলরেডি বালি পাচার হয়েছে। এর ভিতরে আমরা খবর পাইনি। হঠাৎ করে একদিন দেখলাম যে দিনে শুরু হয়ে গেছে, রাত্রে চলেছে অতদিন, হঠাৎ করে দেখলাম দিনে শুরু হয়ে গেছে। দিনে শুরু করতে গিয়ে রাস্তাঘাট, স্কুল মসজিদ, পিএইচই এই যে একটা রিংবান্ধ আছে ফ্লাড এফেক্টেড, এগুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে দেখি গ্রামের অবস্থা তো শোচনীয়। আর এখান থেকে অনেক রাজস্ব মার খাচ্ছে। তাই আমরা গ্রামের কতজন লোক এই যারা আমার সঙ্গে আছেন আর কিছু আসেননি, কিছু বালি মাফিয়াদের মানে ভয়ে অনেক লোক আছেন এখানে। আমরা সবাই মিলে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা ডিসি মারফতে মুখ্যমন্ত্রীকে, লোকাল এমপিকে, এমএলএকে আমরা ইনফরমেশন করেছি। মেইন হলো কালামুদ্দিন চৌধুরী সোনাবাড়িঘাটের, তার পিছনে আছে এই গ্রামের যেটা কাগজে আমি উল্লেখ করেছি 2-3টা ছেলে। ওদের তো অ্যাকচুয়ালি নামটা আমি জানি না, কেউ করে ডাকে বাবর, কাউকে দুল্লা, কাউকে ফরেস্টের জড়িত আছে, রেঞ্জার তো 100% জড়িত আছে, ডিএফও 100% জড়িত আছে। এই দুইটা লিগ আছে। একটা তো আমি যাদের নাম বললাম, একটাতে আছে আপনার রাকিব হোসেন